আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো নান। তো প্রথমেই একটি বাটিতে নিয়েছি 1 টিস্পুন ইস্ট। এবার ইস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, এবার দিয়ে দেব 1/4 কাপ লিউকওয়ার্ম ওয়াটার, মানে একদম ঈষৎ উষ্ণ যাকে বলা যায়, খুব একটা গরম না, হালকা গরম। এবার চামচ দিয়ে এটাকে মিক্স করে নেব, ভালো মতো মিক্স করে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুঁড়া দুধ, এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিচ্ছি, ভালো মতো একদম ডলে ডলে কচলে কচলে মিক্স করে নিতে হবে। এবার ভালো মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, এটা মানে বলা যায় 2-3 টেবিল স্পুন মতো হবে। দিয়ে এবার ডলে ডলে ভালো মতো তেলটাকে একদম ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার প্রথমেই যে ইস্ট গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে এখন। তো এবার ওটা আমাদের মাখানো ময়দার মধ্যে দিয়ে দেবো। দেখুন ইস্টের ওপরটায় বাবলস আসতে শুরু হয়ে গেছে, মানে ইস্টটা ভালো মতো ফার্মেন্ট হয়ে গেছে। এবার ইস্টটা দিয়ে দিলাম, পুরো ইস্টটা একদম ভালোভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতো একদম মিক্স করে নেব, ভালো মতো মিক্স করতে হবে ইস্টটাকে একদম ডলে যাতে ময়দার সাথে ভালোভাবে ইস্টটা মিক্স হয়ে যায়, তো সেরকম মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন মিক্স করার পর এরকম একটা চিপচিপে টাইপের ডো তৈরি হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি আমার একটু লেগেছিলো, তো আমি দিয়েছিলাম। এরকম একটা স্টিকি ডোই বানাতে হবে, এরকম একটা স্টিকি ডো বানাবেন। তারপর হাতে তেল নিয়ে এটাকে ভালোভাবেই মাখতে থাকতে হবে, ভালোভাবে একদম ভালো মতো মাখবেন। ভালোভাবে মাখিয়ে মানে একদম এই তেল দিয়ে মাখতে মাখতে স্টিকিনেসটা চলে যাবে। দেখুন তেল দিয়ে আমি আরও 10 মিনিট মতো মেখিয়েছি, তারপরে এরকম হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে, আর একটুও হাতে লেগে যাচ্ছে না, কোনো স্টিকিনেস নেই, কিচ্ছু নেই। এবার এটার মধ্যে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো মতো পুরো ডোটায় লাগিয়ে নেব। ভালো মতো লাগিয়ে নেবেন। এটা লাগিয়ে নেওয়ার কারণ আর কিছুই না, জাস্ট ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তো ভালো মতো লাগিয়ে নিতে হবে। ভালো মতো লাগিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় ধরেন এই 1-2 ঘন্টা মতো। আপনি মানে 2 ঘন্টার মতো আপনি রাখতে পারেন। 2 ঘন্টা পর অবস্থাটা দেখাচ্ছি। 2 ঘন্টা পর একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন আমি টানছি, একদম স্মুথ অ্যান্ড সফট একটা ডো হয়েছে, খুবই স্মুথ হয়েছে। 2 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম, একদম স্মুথ। এবার এটার মধ্যে থেকে আমি লিচি কেটে নিয়েছি, আমি মিডিয়াম সাইজের করেছি, মিডিয়াম বলতে একটু পাতলাই করেছি। এবার এটাকে ময়দা দিয়ে একটু বেলে নেব, অল্প পরিমাণ ময়দা ডাস্ট করবেন, করে এইভাবে একটু বেলে নেবেন। আপনার যেরকম ইচ্ছা আপনি ছোটো সাইজেরও বানাতে পারেন, আবার বড়ও বানাতে পারেন। তো বানিয়ে নিয়েছি, দেখুন এরকম একটা বানিয়েছি। তো তারপরে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাওয়াটাকে গরম করে, তাওয়া গরম, মাঝখানের ক্লিপটা আমার একটু ডিলিট হয়ে গিয়েছে, তো তাওয়াটাকে ভালো মতো গরম করবেন, করে নানটা দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন হাই ফ্লেমে। দেখুন আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট পর এটা ফুলে উঠেছে। 5 মিনিটও লাগেনি, তার থেকেও কম, হয়তো 1-2 মিনিট মতো লেগেছে, তার মধ্যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এরকম সুন্দর একদম ফ্লাফি ফোলা নান তৈরি হয়েছে। তারপর আরেকটাও নানও আমি দেখিয়ে দিচ্ছি, এর পরেরটা, এটাকেও দিয়েছিলাম এইরকমভাবে। পুরো দেখুন একদম যতগুলো বানাবেন ততগুলোই এরকম ফুলকো ফুলকো হবে। আমার একটু পেছনটা একটু মানে বার্নড, একটু স্মোকি ফ্লেভারটা ভালো লাগে, তো আমি পেছনটা একটু বেশি করে সেঁকে নিয়েছি। তো আপনাদের যদি কম ভালো লাগে আপনারা তাড়াতাড়ি উল্টিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন একদম সুন্দরভাবে পুরো একদম ফ্লাফি ফোলা ফোলা হয়েছে, তো তাওয়া কিন্তু ফুল গরম একদম। তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এর উপর থেকে বাটার লাগিয়ে দেব। আপনাদের যেরকম ইচ্ছা, যতটা ইচ্ছা বাটার আপনারা লাগাতে পারেন, আপনারা বেশি অনেকটা লাগাতে পারেন। এখানে আমি সল্টেড বাটারটা ইউজ করছি, আপনারা আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন,
ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন। দেখুন এখনও ফুলে আছে, একদম ফোলা নরম একটা নান তৈরি হয়েছে।